হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস গ্রিন ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আমার বাগানের প্রথম ড্রাগন গাছ। 1 বছর আগে 3টা ড্রাগন গাছ আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস চলছে, তাই দেখছি এই গাছের গ্রোথ শুরু হয়ে গেছে। আর যখন আমি এই গাছগুলি বসিয়েছিলাম তখন আমি কিছু ভুল করে ফেলেছিলাম। সেই ভুলগুলো যাতে তোমাদেরও না হয় সেই জন্যই এই ভিডিওটি করা। তো দেখতেই পাচ্ছ আমার এই গাছটির কি হাল হয়েছে। গাছটি বসানোর পর খুব একটা যত্ন করতে পারিনি, আর দেখো পুরো টবের মধ্যে আগাছা দিয়ে ভরে গেছে। নতুন নতুন অনেক ব্রাঞ্চ আসতে শুরু করেছে, তাই জন্য এই গাছটিকে রিপোর্টিং করে দেবো। রিপোর্টিং করে দেওয়ার পেছনে আরও অনেক কারণ আছে। সেগুলি হচ্ছে, যখন আমি এই গাছটি বসিয়েছিলাম তখন টবের অনেকটা ভেতরের দিকেই গাছগুলি বসিয়েছিলাম, যার ফলে এই আগাছাগুলি পরিষ্কার করতে খুবই কষ্ট হচ্ছিল। যেহেতু এটা একটি কাঁটাযুক্ত গাছ, তাই এই গাছটি পরিচর্যা করাও একটু কষ্টকর। এছাড়াও কোনো স্ট্রাকচারও দেওয়া হয়নি, তাই গাছটি দেখো কেমন আঁকাবাঁকাভাবে গ্রো করতে শুরু করে দিয়েছিল। তাই জন্য ভাবছি এটাকে রিপোর্টিং করে দিয়ে একটা ভালো স্ট্রাকচার দিয়ে দেবো। তো কিভাবে আমি এই বড় ড্রাগন গাছটিকে রিপোর্টিং করব সেটা দেখো। আর এই গাছটির জন্য কেমন মাটি প্রয়োজন, কি কি পরিচর্যা প্রয়োজন, আর কি কি সার দেব যাতে এই গাছটির গ্রোথ খুব ভালো হয়, এছাড়া আর কি কি যত্ন নিতে হবে, সব কিছু এই ভিডিওতে আমি আজকে বলবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ড্রাগন গাছের গ্রোয়িং সিজন কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে, তাই তোমরাও যদি আমার মতো এরকম প্রবলেমে পড়ো তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু উপযুক্ত সময় ড্রাগন গাছ রিপোর্টিং করার জন্য। তো প্রথমে আমি এই টবটিতে যত আগাছা হয়েছে সেই আগাছাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই আগাছাগুলোর জন্যই কিন্তু গাছটি ভালোভাবে পুষ্টি পায়নি, তাই গাছটির গ্রোথও ভালো হয়নি। আমরা যে গাছে সার প্রয়োগ করি সেই সারের যে নিউট্রিয়েন্টসগুলো আছে সব এই আগাছাগুলি খেয়ে ফেলে, আর বড় গাছটি কোনো নিউট্রিয়েন্টস পায় না। তো সেই কারণেই বড় গাছটির গ্রোথও ঠিকভাবে হতে পারে না। তো কোনোভাবে কিন্তু গাছের গোড়ায় আগাছা জমাতে দেওয়া যাবে না। আমি যে ভুল কাজটি করেছিলাম সেটা হলো, যখন এই গাছগুলি বসিয়েছিলাম টবের একটু ভেতরের দিকে গাছগুলি বসিয়েছিলাম, তো সেই কারণে আগাছাগুলো পরিষ্কার করতেও একটু কষ্ট হতো, কারণ এটি একটি কাঁটাযুক্ত গাছ, তাই আগাছা পরিষ্কার করতে গেলেই হাতে কাঁটা লেগে যেত। এই কারণেই কিন্তু এই গাছটির এই অবস্থা হয়ে আছে। তো এখানে আমি আগাছাগুলিকে সব মোটামুটি পরিষ্কার করে নিয়ে গাছগুলিকে টব থেকে বার করার চেষ্টা করছি। এখানে মা আমাকে অনেকটাই হেল্প করেছিল, কারণ এত বড় গাছ একা রিপোর্টিং করা একটু প্রবলেম হয়ে যায়। তোমরা হাতে গ্লাভস পরে নিতে পারো, অথবা কোনো কাপড়ের সাহায্যে গাছগুলিকে ধরে টবের মধ্যে থেকে গাছগুলিকে সাবধানে বার করে নিতে পারো। এই গাছটির জন্য কিন্তু খুব একটা বড় টবের প্রয়োজন হয় না, যে কোনো ছোট টবে কিন্তু এই গাছটি খুব ভালোভাবে গ্রো করে। কিন্তু এই গাছ ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে। যেহেতু এটি একটি ক্যাকটাস জাতীয় গাছ, তাই খুব বেশি জল এই গাছ পছন্দ করে না। তো ওয়েল ড্রেন সয়েল তৈরি করার জন্য আমি এখানে ইউজ করছি 2 ভাগ নর্মাল গার্ডেন সয়েল, 1 ভাগ গোবর সার, আর 1 ভাগ লিফ কম্পোস্ট, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। এই সব কিছুকে ভালোভাবে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ড্রাগন গাছের জন্য উপযুক্ত মাটি। কোনোভাবেই এই গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না। মাটিতে জলের পরিমাণ বেশি থাকলে গাছের গোড়ায় পচন ধরবে এবং গাছটি কিন্তু মারা যাবে। তো সেই কারণে ঝুরঝুরে নরম মাটি এই গাছের জন্য উপযুক্ত। এই গাছগুলি বসানোর জন্য আমি এখানে এই বালতি ইউজ করছি, আর বালতিটিতে অনেকগুলো ফুটো করে নিয়েছি যাতে জল খুব সহজেই বের হয়ে যেতে পারে। তোমরা এখানে যে কোনো বড় কন্টেনার ইউজ করতে পারো। তোমরা যদি ড্রাগন গাছ গ্রো করতে চাও তাহলে সবসময় ড্রাগন গাছগুলিকে ফাইনাল পটিং করে দেবে, কারণ গাছগুলি বড় হয়ে যাওয়ার পর রিপোর্টিং করতে খুবই প্রবলেম হয়ে যায়। তারপর আমি এই গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্য এই স্ট্রাকচারটি তৈরি করেছি 2টো কাঠ দিয়ে। তোমরা তোমাদের সুবিধা মতো স্ট্রাকচার তৈরি করে নিতে পারো।
তারপর আমি এই টবের মধ্যে প্রথমে এই পাথরগুলো দিয়ে দিচ্ছি, যাতে টবের ড্রেনেজ সিস্টেম ভালো হয়। এরপর শুকনো পাতা, সবজির খোসার একটি লেয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে টবের ড্রেনেজ সিস্টেম ভালো হবে আর এগুলো ধীরে ধীরে ডিকম্পোস্ট হতে থাকবে আর গাছের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস এর থেকে গাছ সংগ্রহ করতে থাকবে। তারপর তৈরি করে রাখা মাটির একটি লেয়ার দিয়ে দেব আর ভালোভাবে মাটিগুলিকে প্রেস করে দেব। এরপর গাছগুলিকে টব থেকে সাবধানে বার করে নিয়ে এক এক করে এই টবের মধ্যে প্রতিস্থাপন করব। টব থেকে গাছগুলি বের করতে গিয়ে একটি গাছের ডাল ভেঙে গেছে, তো এই ডালগুলিকে আমি পরে চারা তৈরি করব। আর গাছের অবাঞ্ছিত ডালগুলিকে অবশ্যই কেটে ফেলবে, এতে গাছের গ্রোথ ভালো হবে, নতুন নতুন ব্রাঞ্চ আসবে। গাছগুলির রিপোর্টিং তো হয়ে গেছে। এরপর আমি এখানে গাছগুলিকে কাঠটির সাথে ভালোভাবে বেঁধে দিচ্ছি, যাতে গাছগুলি সাপোর্ট পায় আর ভালোভাবে গ্রো করতে শুরু করে। তারপর আমি ভালোভাবে গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি। এরপর গাছগুলিকে কোনো খাবার দেওয়া যাবে না,
1 মাস পর থেকে এই গাছে তোমরা যে কোনো জৈব সার তোমরা 15 দিন অন্তর অন্তর একবার এই গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। তারপর এই গাছটি এখান থেকে ভেঙে গেছিলো, তাই এই ডালটিকে একটু কেটে দিচ্ছি। কেটে দিয়ে অবশ্যই এখানে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দেবে, নাহলে কিন্তু এই গাছটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ইউজ করছি, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। এই ফাঙ্গিসাইড কিন্তু তোমরা মাটির সঙ্গেও মিশিয়ে নিতে পারো অথবা গাছে স্প্রে করতে পারো। আমি কিন্তু পরে গাছে স্প্রে করে দিয়েছিলাম, এতে গাছে কোনো ফাঙ্গাস লাগবে না। এছাড়াও প্রতি মাসে একবার করে কিন্তু এই ফাঙ্গিসাইড তোমরা গাছে স্প্রে করতে পারো। আর এই গাছটিকে এমন জায়গায় রাখবে যেখানে দিনে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত রোদ আসে, তাহলে কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি ফুল ফলও চলে আসবে। আর গাছটিতে খুব বেশি জল দেবে না, সপ্তাহে 1 দিন জল দিলে যথেষ্ট। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই গাছটির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এটুকুই ছিল, টাটা।